হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 10-এর দাগ থেকে অঙ্কগুলো সমাধান করব। এর আগে আমরা 9 দাগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও। 10-এর দাগের কী বলেছে দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে খেলনাটির ক্রয় মূল্য আমরা জানি না, ঠিক আছে? তাহলে ধরে নেব x টাকা। x ধরতে পারো, 100x ধরতে পারো, বিভিন্ন প্রকারভাবে অঙ্কটা করা যাবে। মনে করি খেলনাটির ক্রয় মূল্য 100x ধরে নিচ্ছি, অঙ্কটা একটু সুবিধা হবে। 100x টাকা। এবার কি বলেছে দেখো, তাহলে 100x টাকা ধরেছি, তিনি 5% লাভে সেটি বিক্রি করেছে। তাহলে 5% লাভ মানে কি? 5% লাভ, 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত হবে? 100x ছিল প্লাস 100x ইন্টু 5/100। 100x আর 100x-এর আবার 5%, তাহলে 0 0 কেটে দিচ্ছি দেখো। তাহলে 5 1 5, তাহলে 100x প্লাস 5x, তাহলে কত হবে? 105x। তাহলে 5% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105। আমরা জানি 5% লাভ মানে কি? 100 টাকায় 5 টাকা লাভ। তাহলে 100 টাকার উপর 5 টাকা লাভ মানে 105 টাকা সে বিক্রি করবে। এরপর দেখো কি বলেছে, যে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে ক্রয় মূল্যটা যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100x। 20% কম মানে কত? 80x। 80xটা কীভাবে লিখবো দেখো, খেলনাটির ক্রয় মূল্য 20% কম, অতএব তাহলে 100x মাইনাস 100x ইন্টু 20/100। 100x যেহেতু কম বলেছে তার জন্য এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে? এবার দেখো 0 0 কেটে নিচ্ছে, দুটো 0, তাহলে 20-র সঙ্গে x-এর গুণ হবে 20x, তাহলে 100x মাইনাস 20x সমান 80x টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে কত টাকায় সে বিকবে? 80x টাকায় বিক্রি করবে। এবারে আরেকটা শর্ত আছে দেখো, যদি 20% কম এবং বিক্রয় মূল্যটা যদি 34 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল এটা 105x টাকা। যদি 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম, তাহলে কত হবে? 105x মাইনাস হচ্ছে 34, এটাকে এভাবে রেখে দিচ্ছি। বিক্রয় মূল্য 34 টাকা কম, তাহলে কী হতো না, তাহলে তার বলেছে 10% লাভ করতেন, তিনি 10% লাভ করতেন। 10% লাভ, তার লাভ কার উপর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য এখানে কত হয়ে গেছে? 80x টাকা হয়ে গেছে। 100x টাকা ছিল কিন্তু ক্রয় মূল্যটা 20% যেহেতু কমে গেছে তাহলে এখন ক্রয় মূল্য হয়ে গেছে 80x টাকা। তো 10% লাভ মানে কি না, 80x প্লাস 80x ইন্টু 10/100, তাহলে 0 0 কেটে নিচে দেখো, একটা দুটি, একটা দুটি, তাহলে কত হবে? 80x আর এখানে 8x, তার মানে এগুলো 88x টাকা। 88x টাকা। তাহলে বিক্রয় মূল্যটা যদি 34 টাকা কম হতো তাহলে তার 10% লাভ হতো।
10% লাভে সে বিক্রি করতো, তার মানে এটাও তার বিক্রয় মূল্য, আবার এটাও তার বিক্রয় মূল্য। আমরা জানি দুটো বিক্রয় মূল্য সমান, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে 105x মাইনাস 34 সমান হয়ে গেল 88x। এই বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য যেহেতু সমান, তার জন্য এটা সমান দিচ্ছে। এরপর দেখো, বা 105x 88xটাকে অ্যাপার দিকে নিয়ে আসে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 88x সমান এই 34টাকে অপার দিকে নিয়ে এসেছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 34। তাহলে 105 থেকে যদি 88 বিয়োগ হয়ে যায়, তাহলে কত থাকে 17x। 17x সমান হয়ে গেল 34। তাহলে x সমান কী হবে 34/17। 17কে 17, 17 দুগুণে 34, x সমান হয়ে গেল 2। এরপর দেখো এক্সের মান পেয়ে গেছি আমরা 2। তাহলে ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা 100x। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 100x। তাহলে 100 করতে 100 লিখছি, আর এক্সের মান আমরা পেয়ে গেছি 2, তাহলে এখানে 2, তাহলে কত হবে 200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে টাকায় বলতে এখানে 1 টাকায় কটা জিনিস বিক্রি করছে 12টি জিনিস, তাহলে আমরা বলতে পারি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে লিখছি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে 1/12 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 1/12 টাকা। এরপর দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়, দেখো 4%। তাহলে 4% ক্ষতি মানে আমরা জানি 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 96 টাকা। এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা জিনিসটা যে 96 টাকা বিকবে, তাহলে তো 4% ক্ষতি হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100/96 টাকা। আবার কত টাকা 1/12 টাকা। তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 ইন্টু 1/12। 4 দিয়ে কাটছে, 4 25 100 আর 4 24 96। তাহলে 25 একে 25 আর 12 24 হচ্ছে কত 288। এরপর দেখো কি বলেছে 44% লাভ হবে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 44% লাভ মানে আমরা জানি 44% লাভ, তার মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা হবে। 44% লাভ করতে গেলে 100 টাকা জিনিসটা 144 টাকা বিক্রি করতে হবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 144/100। আবার কত টাকা 25/288। 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 144/100 ইন্টু 25/288। 4 দিয়ে কাটছি, দেখো ডাইরেক্ট 25 দিয়ে কাটলে হবে 25 একে 25, 4 25 100। এটা ডাইরেক্ট কাটে যাচ্ছে 144 দিয়ে, 144 দুগুণে হচ্ছে 288। তাহলে কত হচ্ছে এখানে 1 করতে 1, এখানে 4 দুগুণে 8। তার মানে কি
1 টাকায় কটি বিক্রি করতে হবে তাকে? 8টি। 1 টাকায় যদি 8টি বিক্রি করে তাহলে তার 44% লাভ হবে। অতএব 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।